রাজধানী ঢাকায় ২ কোটির বেশি মানুষের বসবাস। জনসংখ্যার একটা বড় অংশই নির্ভর সিটি পরিবহন অর্থাৎ বাসের উপর। হঠাৎ ঢাকার সড়কে বাস নেই, উধাও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চলাচলের এই যানটি। কোথায় গেল এত বাস? কেনই বা নামে মাত্র বাসের দেখা মিলছে নগরীর পথে? চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA হিসাব অনুযায়ী রাজধানীতে বাসের সংখ্যা ৪২,০০০-এর বেশি। যদিও মালিক সমিতির হিসাব ভিন্ন। তাদের তথ্য বলছে কাগজে কলমে ৪২,০০০ হলেও চলছে অর্ধেকের কম। নষ্ট হয়ে যাওয়া বাসগুলো আছে এই হিসাবের মধ্যে। জানা গেছে, রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরানো ও শতভাগ যাত্রী সেবা নিশ্চিতে টিকিট কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল্লাহপুর থেকে নগরীর বিভিন্ন গন্তব্যে চলা ২১টি কোম্পানির বাস একক কোম্পানির অধীন পরিচালিত হবে। এর আওতায় প্রায় ২,৬১০টি বাস চলাচল করবে। বাসগুলোর রং হবে গোলাপি। এসব সার্ভিসে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া বাস দাঁড় করানো হবে না। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থানে। বাসে ওঠানামার জন্য ঢাকার বিভিন্ন অংশে থাকবে প্রায় ১০০টি স্টপেজ। এই ঘোষণার পরদিন ১০ ফেব্রুয়ারি থেকেই নগরীতে বাস সংকট দেখা দেয়। নামে মাত্র কিছু পরিবহন চলছে। কাউন্টার পদ্ধতি চালু হলেও এতে সাড়া দেননি মালিক ও শ্রমিকরা। জানা গেছে, কাউন্টার পদ্ধতির কারণে আয় কমেছে পরিবহন সংশ্লিষ্টদের। এর কারণ হিসেবে তারা বলছেন, বেশিরভাগ বাস চুক্তিভিত্তিক চালানোয় নতুন সংকটের মুখে পড়েছেন শ্রমিকরা। এদিকে বৃহস্পতিবার নগরীর খিলগাঁও, মালিবাগ, মতিঝিল, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, বনানী, ফার্মগেট, গুলশান, মহাখালী, উত্তরা সহ বিভিন্ন এলাকায় ঘুরে নামে মাত্র গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বেশিরভাগ সড়ক ফাঁকা। মাঝে মধ্যে ২-১টি বাস আসলে শুরু হয় ওঠার প্রতিযোগিতা। এতে পথে পথে বেড়েছে যাত্রীদের ভোগান্তি। বাড়তি ভাড়ায় ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল বা পায়ে হেঁটে নগরবাসীকে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। এ অবস্থায় সবার প্রশ্ন একটাই, এই জনদুর্ভোগ সৃষ্টির নেপথ্যে কারা? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিবহন সংশ্লিষ্ট লোকজন পেছন থেকে কলকাঠি নাড়ছে না তো? নাকি বাস্তবসম্মত সিদ্ধান্ত না হয় এই সংকটের সৃষ্টি? তবে সমস্যা যাই হোক, নেপথ্যে যারাই থাক, দ্রুত বাস চলাচল স্বাভাবিক চান নগরীর মানুষ। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।